নমস্কার, সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি ল্যান্সডাউন, উত্তরাখণ্ডের ল্যান্সডাউন। আগে আমরা গেছিলাম ওপরের দিকটাই গেছিলাম, কিন্তু এবারে আর ওপরে যাব না, এবারে আমরা নিচের দিকটায় যাব। মানে কোনো একটা হোটেলে 1-2 দিন আমরা থাকবো, 2 দিনই থাকবো, আমরা বুক করে রেখেছি। কোটদ্দুয়ার পেরিয়ে তারপর দুগাদ্দা না এরম একটা কিছু নাম আছে, সেখানটায় আমরা থাকবো। আমাদের ফার্স্ট হল্ট এখানে, আমরা খাওয়া দাওয়া করবো, নেমেছি। অ্যাকচুয়ালি আমরা 6:30-তে বেরিয়ে পড়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করিনি। তো আমরা ভেবেইছিলাম রাস্তাতে মজা করে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আবার বেরোবো। তো এখানে আমরা এই দেখছি মেনু কার্ডে কী কী আছে। সকালবেলা আমরা পরোটাই খাবো, বাচ্চারা যা খাবে আর আমরা যা খাবো সেই আমরা নিয়ে অর্ডার করব, সেটাই দেখছিলাম বসে বসে। রেস্টুরেন্টটা কিন্তু ক্লাসি, একদম ভীষণ সুন্দর। একটাতে ঢুকেছিলাম, সেখানটা কেমন একটু গন্ধ গন্ধ করলো বলে সেখানটাতে বেরিয়ে এসে এই চটিওয়ালা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। সাজানো গোছানো, বেশ সুন্দর। আর ওই দিকটায় বাচ্চারা খেলার জায়গাও আছে, বেশ খেলছে, মজা করছে। আমরা অর্ডার দিয়ে বসেছি, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমরা গঙ্গার ধারে গিয়ে নামবো, ওখানেও একটু হল্ট করে একেবারে ল্যান্সডাউনে নামবো। এই আমাদের প্ল্যান। আর চলছি আমরা ল্যান্সডাউনের দিকে। 1-1.5 ঘন্টা পর আমাদের নেক্সট হল্ট। এখানে এসে গেলাম গঙ্গার ধারে, দারুণ একটা জায়গা, কি সুন্দর জায়গাটা। জায়গাটাতে হায়দারপুর নাম জায়গাটার, কিন্তু এখানে একটা বেশ জু মতো আছে। জু না হলেও ওই পাখিদের যে হয়, বার্ড স্যাংচুয়ারি টাইপের, এই যে দেখা যাচ্ছে দূর থেকে, এটা খুব ভালো লাগলো। কিন্তু আমাদের এতটা টাইম নেই কি আমরা যাব। আমরা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও বলা যায় না, ছোট্ট একটা চায়ের দোকান মতো আছে, কিন্তু ভালোই লাগলো। তো ওখানটা গিয়ে আমরা একটু চাটা খেয়ে তারপর বেরোবো। তোমরা তুলবে না? হ্যাঁ, সোলার পাওয়ার, এখান থেকে সব কারেন্ট সাপ্লাই হয়। আমরা এখানে চায়ের জন্য এসেছি। চল যা। এই এটা ওয়াচ টাওয়ার, এখান থেকে চারদিকটা খুব ভালো দেখা যায়। এখানে আমরা বেশি কিছু খেলাম না, কারণ ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম। একেবারে আমাদের ল্যান্সডাউনে গিয়ে হোটেলে বলা আছে, সেখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখানে একটু চা খেয়ে আমরা সামান্য কিছু খেলাম, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। খুব বেশি টাইম লাগবে না, আর 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা আমাদের ল্যান্সডাউনে পৌঁছে যাব। খুব সুন্দর, রোডের সাইডে ফুলগুলো ফুটে আছে, আমরা দেখতে দেখতে চলছি। আমরা উত্তরাখণ্ডে পৌঁছে গেছি, আর একটুখানির মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। পৌঁছে গেলাম একদম। আমাদের হোটেলের বাইরেটা
আমরা শুধু অনলাইন দেখে বুক করেছিলাম, একদম একই রকমের। জায়গাটা ভীষণ নিরিবিলি, ভীষণ সুন্দর জায়গা। আর একদিকে পাহাড় আর একদিকে নদী। সাথে থাকো, দেখতে থাকো, আরও ভালো লাগবে তোমাদের। আমরা এখানে কি কি করলাম, কি কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তারা কাঁধে পারে ঠিক, তাদের খাড়া দুটো সুখ, তারা হাঁটতি মাটির টিম। খিদে পেয়ে গেছে, তো আমরা ডাইনিং টেবিলে বসে গেছি। খাওয়ার আসবে, খেয়ে দিয়ে আমরা তারপর একটুখানি রেস্ট নিয়ে আমরা নিচে বেরোবো। দেওয়ালে সুন্দর সুন্দর লেখাগুলো আছে, তো ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। কিচেনের দেওয়ালগুলো, 4টে দেওয়ালে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কোটেশন দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কিচেন, খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। এটা এখানে রুমের ভেতরটা তোমাদের শেয়ার করি, খুবই ভালো লেগেছে আমার রুমটা। তো সামনে ঢুকেই বাঁদিকে একটা কাভার, জামা কাপড় রাখার জন্য। আর এখানে চা খাওয়ার জন্য সব কিছু কিটস দেওয়া আছে, সব কিছু সাজানো গুছানো। এই দিকটায় রাইট সাইডে সোফা সেট দেওয়া আছে। একটা ছোট্ট ফ্রিজও আছে এখানে, ছোট্ট একখানা ফ্রিজও আছে দেখলাম। টিভি আছে এখানে, চা খাওয়ার কিটসগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছে। আর এখানে জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের অপূর্ব দৃশ্য। তো থাকতে পারলাম না, ভাবলাম আগে জানালাগুলো পর্দা সরিয়ে তারপর বাইরেটা তোমাদের দেখাই। এখন নদীতে অত বেশি জল নেই, পরে গিয়ে নিচে গিয়ে দেখব। অরিঞ্জয় পরপর 3টে ব্যালকনি, তো 3টে রুমে আমরা আছি, 3টে ফ্যামিলি। তো ওদের বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড, তো নিচে ডাকছিল আমাকে যেতে। হ্যাঁ হ্যাঁ যাবো বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ এদিকে পাহাড় উঠে গেছে, পাহাড়। নিচে নেমে এসছি আমরা, যেখানটা ওপর থেকে দেখাচ্ছিলাম। জলটা খুব ঠান্ডা, আর নদীটা প্রায় শুকিয়ে গেছে, এখন বর্ষাকাল তো নয়। আর সন্ধে হয়ে এসছে, আমাদের রুমটা সবার ওপরে, সেটাই দেখাচ্ছি তোমাদের। তারপর রাত্রি হওয়ার সময় এখানে সবাই মিলে ভীষণ আনন্দ করছিল, ডিজে বাজছিল। তারপর সবাই যে যার মতো এখানে সব খেলার সব রকমের ব্যবস্থা আছে। যে ব্যাডমিন্টন খেলবে, যে টিটি খেলবে, এখানে যারা এক্সারসাইজ করতে চায় তাদের জন্য সব কিছু আছে, সব রকমের ব্যবস্থা এখানে আছে। দারুণ লাগলো আমার জায়গাটা, সন্ধেবেলাটা ভীষণ মজাতে কেটেছে। অনেক খরগোশ, এরা এই তারের বেড়া দিয়ে একটা ঘর মতো, বড় ঘর মতো করে রেখেছে। তার মধ্যে অনেক রকমের কালো সাদা স্পটেড সব খরগোশ এরা রেখেছে। তো খরগোশ তো ওদের পোষা খরগোশ না, তারপর ওদের জন্য ওরা ওখানেই মাটিতেই বাইরে খোলা আকাশের নিচে ঘর বানিয়ে রেখেছে তিরপল দিয়ে। তিরপলের
ছাউনি দিয়ে নিচে ছোট ইট ফিটগুলো দিয়ে ওদের ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে। ওরা কিন্তু ভয় পাচ্ছে না, আর দারুণ লাগছিল জায়গাটা। এই যে আমাদের হোটেলটা দূর থেকে দেখাচ্ছি, কি ভীষণ, এটা গেট সামনে যেটা, ওখান দিয়ে আমরা নিচে নেমে এসেছি। আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছি। এখনও আমাদের ডিনার হয়নি, ডিনার করব আমরা। সন্ধে হয়ে গেছিলো তো আমাদের খাওয়া দাওয়া, মানে বিকেলের খাবারটা একটু দেরি হয়েছিল তো। সকাল হয়ে গেছে পরের দিন। আমি ব্যালকনি থেকে দেখছি আমাদের একটা ফ্যামিলি নিচে, ওরা ওখানে খুব মজা করছে। তো আমি ভাবলাম নিচে নেমে যাই। তো উপর থেকে দেখে এত ভালো লাগলো। নদীর দিকে যেতে গিয়ে খরগোশগুলোকে আরেকবার দেখলাম, ওরা খুব ছুটাছুটি করে খেলা করছে, ভালোই লাগলো, দারুণ লাগলো। ওদের কি সুন্দর ঘর বানিয়ে রেখেছে। আমি নিচে নেমে এসেছি। সকালবেলা আমাদের এবার ব্রেকফাস্ট করব আমরা। আবার নদীর মধ্যে ছপছপ করতে চলে গেলাম। কি ছোট ছোট মাছ, পায়ের কাছে ওদের ভয় নেই, পায়ের কাছে ওরা কুরকুর কুরকুর করছিল, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছিল। এই জলটাই এত ঠান্ডা, আর সুইমিং পুলের জলটা তো আরও বেশি ঠান্ডা ছিল। এই রেস্টুরেন্টের রিসেপশানে খুব সুন্দর সাজানো সাজানো কিছু জিনিস ছিল। ভাবলাম সেগুলো একটু তুলে রাখি, পরে দেখব, ভালো লাগবে। এটা মন্দির, খুব ভালো লাগলো। ব্রেকফাস্টটা ওরা কমপ্লিমেন্টারি দেয়, ডিফারেন্ট টাইপ অফ খাবার রেখেছিল ওরা। তারপরেই আমরা সুইমিং পুলে চলে এসেছি। খুব মজা সুইমিং পুলে, খুব বেশি জল নেই, আমাদের গলা অবধি জল, আর জলটা ভীষণ রকমের ঠান্ডা। ওরা তো সাহস করে নেমে গেছে, আমি ভাবছি নামবো কি নামবো না, নামবো কি নামবো না। তারপর জল দেখে থাকা যায় না, তো নেমেই গেলাম আমি। মর্নিং, দেখো নেচার। আজ মেঘলা মেঘলা, তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টির ফোরকাস্ট আছে। তো আমি একদম এখানে খাওয়া দাওয়া করব। আমাদের এখনো 203 কিলোমিটার। গঙ্গা নদী না? বিজনোর।
অনেক বেশি বাঁদর এখানে, এক ঝুন্ড বাঁদর এখান দিয়ে যাচ্ছিল। না, খিদে পেলে কোথাও একটা কোনো রেস্টুরেন্ট দেখে আমরা থামবো, তারপর সেখানে খাওয়া দাওয়া করে একদম আমরা বাড়ি পৌঁছবো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমের ভীষণ মানে স্টল লাগা ছিল রাস্তা দিয়ে, ভাল লাগছিল দেখতে। ভাবলাম কিছু আমরা আম কিনি, তো আলফানসো আম আমরা কিছু নেবো বলে দাঁড়ালাম একটা জায়গায়। এত ভ্যারাইটির আম এখানে এরা রেখেছে। তো আলফানসো আমরা জানি কিছুটা তো ঠকবো, কারণ হ্যাঁ এরা সত্যি সত্যি করে দেবে না, এরা তো জানে এরা আর কখনো ফিরে আসবে না, রাস্তা দিয়ে যাচ্ছে। তো নিয়েছি আমরা 2 কিলো আলফানসো নিলাম, কিন্তু তার মধ্যে বাড়ি গিয়ে দেখলাম 2-3 তো অন্যরকম আম মিশিয়ে দিয়েছে। আলফানসোর নামগন্ধ নেই তার মধ্যে, সেই 3টে আম একদম টক, সেই আমগুলো তো ফেলতে হয়েছে। মামা যাদবে আমরা উঠলাম আমাদের লাঞ্চ করার জন্য। তো এই জায়গাটা ভালো খাওয়ার দাওয়ার হয়, মামা যাদব বলে জায়গাটা অনেক ফেমাস। তো যারা উঠেছো তারা হয়তো জানো, কিন্তু খুব ভালো খাওয়ার দাওয়ার এখানে, পুরো ভরা, টেবিলগুলো সব ভর্তি। তো আমরা এখানে সব অর্ডার করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর বাড়ি পৌঁছলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।